চিনতে আমার দেরি হইল। হ্যাঁ, চিনতে আমার দেরি হইল, যে লোকটার জন্য আমি পাগল ছিলি আর কি। মানে এই আগের সখীটাকে, ভোলানাথ মাহাতোর আগের সখীটাকে দেখার জন্য মানে আগে পাগল ছিলি আমি, যে কোন লোকটা বটে, কে বটে। হ্যাঁ, আর ওর সাথেই কাজ করছি, ওর সাথেই বসে আছি, কিন্তু চিনতে পারা মুশকিল। অঘর ভাঙিল রে দাদা, এ ঘরে পড়িছে এ ঘর ভাঙিল রে এ ঘরে পড়িছে বা ভাই, ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওরে পূর্ব পশ্চিম, ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ ঘরের কেই দিকে পড়ে ছাঁচার জল। ভাই, এ ঘর ভাঙিল রে ঘরে পড়িছে জল। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ, এখানে সেখানে শিল্পীদের খোঁজ নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসা আছে। তো আজকে শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি হেঁটজাড়ি আরসা থানা। হেঁটজাড়ি আরসা থানা বিখ্যাত ঝুমর শিল্পী ওস্তাদ জলধর কর্মকার দাদার কাছে এসেছি। তো আসুন, আজকে এটা হবে কিছু কথা কিছু গান, একটা শিল্পীর জীবন কাহিনী নিয়ে মানে আলোচনা করা হবে। দাদা নমস্কার। নমস্কার দা, কেমন আছেন বলুন? মোটামুটি ঠাকুরের কৃপায় ভালো আছি। তো যাই হোক, এই গল্প স্বল্পই মানে ইয়া করা যায়, আর ঠাকুরকে দোষ দিয়া হয়। সেটা তো বটে। যাই হোক, ঠাকুরকে আমরা দোষ দিয়ে ঠাকুরের ভরসা নিয়ে যে কোনো কাজ করি অবশ্যই। হ্যাঁ, যদি কেউ আমরা যদি পোশাকটাই পরি, পোশাকটা পরার বাদে যখন আসরে নামি, তখন গুরুদেবের নাম নিই, তারপরেই আসরে নামি। তো যাই হোক, যে কোনো জিনিসটা একটা ঠাকুরের স্মরণ লিয়ার দরকার বটে। তো বলছি কি, আজকে কিছু গল্প মানে গান ঝুমাই তো হবে কি, একটা শিল্পী যখন থাকে তখন মানুষ মানে থালের ধারে যদি মাংসর ডুবি থাকে না, তো হাতুড়াত খুঁজে। হ্যাঁ, একটা শিল্পীর যখন পাশে পাই তখন হাতুড়াত খুঁজে আর কি। তো যাই হোক, ওগুলাও হবে। তো বলছি, এই শিল্পী জগৎটাই কীভাবে আলেন, কার হাত ধরে আলেন, সেই দু কথা মানে দর্শকের সামনে তুলে ধরেন আর কি। দেখুন কার্তিকরা, এই শিল্পী জগৎটায় আসা হচ্ছে আমার ঢের দিন, আমার ছোটলেই। আগে আমার বাবা ঝুমর নাচের রসিক ছিল। আচ্ছা, বাবার নামটা একটু বাবুরাম কর্মকার, যে বিখ্যাত এখন ঝুমর নাচের ওস্তাদ ভোলানাথ মাহাতো। তার আগের রসিক ছিল আমার বাবা। ও মানে ওই উনাদের গ্রুপেরই ছিলেন আর কি, মানে গুরুই বলা যায় আমাদের। আচ্ছা। তারপরে ওস্তাদ ভোলানাথ মাহাতো হলেন। আচ্ছা। তখন আমরা ছোট কাঁধে করে নিয়ে যেত, ওরা মোচ দাড়ি লাগাই দিত, যা কারিজল করতি। হ্যাঁ, ওরা ঝুমর গাইতো, নাচতো। তারপরে যখন প্লাস আমাদের বয়স হয়ে গেল 10-12 বছর, তো বলছে রে ইয়ারা সখী আজকাল ভালোই সাজবে। হ্যাঁ, তখন আমরাকে ওই টুকুটুকু করে মানে আমার দাদা নাচতো। এই করে আমরা যখন শুরু করলি নাচতে, দেখছি ছেলেটা মনে ভালোই নাচছে। তখন আমাকে বলছি রে, তুই আগে নাচতে পারবিস? মানে সখী ঝুমর নাচের সখী বলা তো মাতার মেন প্লেটা তো আমি। আচ্ছা, আগেরটা আমি। এতক্ষণে আপনার সাথে আমার দর্শন হয়ে গেল। শুনুন, একটু বাড়িতে কথা না আমি বলিলি, মানে ভোলানাথ মাহাতোর এক সময় সেই মানে যথাই ইহা হতো, মানে আমাদের ওই এরিয়ায় অনেক দূর তক আমরা চলে যেতে, মানে এই ঝুমর দেখতে আর কি। হ্যাঁ, তো সেইখানে যাই হোক, এখন তাইলে এখন আমার পুরাপুরি আপনার উপরে মানে আমার সেই পুরানা দিনের ইয়াগুলো ফেস টু ফেস মানে ভাসে আসছে। তাহলে
আগে যখন সেই ভোলানাথ মাহাতো যে ঝুমের দলটা ছিল সেইটা আগের সখীটা আপনি নাচতেন। চলুন, খুব সুন্দর একটা ইয়ার মানে পাওয়া গেছে। তো তারপরে বলুন, আগেটাই মানে আপনাকে ধীরে ধীরে সিলেক্ট করল। হ্যাঁ, তারপরে প্রথম আমি আসর করি ঝাড়খণ্ড রাজ্যের যে এখন মন্ত্রী উপমুখ্যমন্ত্রী শিবু সোরেন, গানটার নাম নেবরা। আচ্ছা 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 আচ্ছা। ওইখানে আমি আগে মানে চান্স পাই গেলি। আচ্ছা আচ্ছা, বলছি তোকেই নাচতে হবে। ঠিক আছে, তো এমন সুন্দর মানে নাচ হয়ে গেল, হ্যাঁ, যে দর্শকের মন জয়, আমাদের সবার মন জয়, পুরা ফেরি তেরিয়ে আন দিল। ওগুলাই তো ঝাড়খণ্ড দিকে মানে একবার চয়েস হয়ে গেল, ফেরি শেষ নাই থাকে। তখন লাই শুরু, আমি আগে কাজ করতে লাগলি, তারপরে আমাদের হতে হতে বাইনা দমে হই, তারপরে আমাদের ক্যাসেট শুরু হয়ে যায়। ক্যাসেট তখন আরো মানে বিস্তার ভাবে প্রতিবাদী গানটা আমি এই ওস্তাদের সঙ্গে হাতি লেগে রাখ, তোর বেদ পুরাণ লেগে রাখ বিচার রে, এইসব অনেক জায়গায় আমাকে আর কি মানে পুলিশ প্রশাসন থেকে আমাকে ইয়া করেছিল যে তুমি একটা ছেলে মানুষ হয়ে যে ব্রিটিশিলার যে তুমি কাজটা করছো, এটা তোমাকে মানে ধন্যবাদ। এইসব করে মানে যাই হোক ঠাকুর কৃপায় অনেকটাই। তো আপনারাকে বলে দিচ্ছি, মানে তখন আমার অত জানকারি নাই ছিল। ইনিই হচ্ছেন সেই ভোলানাথ মাহাতোর সাথে যে তর্ক বিতর্কে মহিলার মানে কাজ করত, বিখ্যাত ঝুমুর শিল্পী, বিখ্যাত ঝুমুর নৃত্যশিল্পী, হ্যাঁ, ওস্তাদ জলধর কর্মকার। আমার অতক্ষণ আগে ইয়া নাই ছিল। আমার দাদা মানে অতক্ষণ আপনার সাথে বসে আছি, কিন্তু আমার ওই জ্ঞানটাই নেই যে আপনিই বটেন সেই লোকটা। আর আমি মানে ওইটা বিশালই খোঁজ, মানে আমি তো সেই শিল্পীর খোঁজে বেশি থাকি। তো যাই হোক, গল্প সল্প তো হবে কি, মানে ওই তারপরে মানে ঝিমারে শুরুয়াত হয়ে গেল আর কি। এটা দমে প্রোগ্রাম করতেন ভোলানাথ ওস্তাদ, বিখ্যাত ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতোর দলে। তো ভোলানাথ মাহাতোর দলে মোটামুটি কতদিন কাজ করেছিলেন? পুরো ঢের দিন। মোটামুটি আমার ছাড়া হইলো এখন মোটামুটি বছর 2-3 হইলো, নালে একই রকম চলেছে কাজ। আচ্ছা, এক ছোট লেপ টানা 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 কাজ, দিনে রাতে প্রোগ্রাম, দিনে রাতেই প্রোগ্রাম, সবাই মানে ইহা যেত। আমার যে পরের পেল্লি গেলা বলতো আর এখন যাবো না আমরা, কিন্তু আমরা 3 লোক মানে থাকছি আগে দিকে। 3 লোক কে কে? আমি একটা আছি, মানে যে আমাকে কাজ বেশি করতে হইতো। 6 জনেরই নাম বলুন, যে 6 জন থাকছেন। ওটা তো বলছি 3 লোকের মধ্যে সেটা আছে মথুর কালিন্দী যে বায়ানটা, আর মল্লাতকা, আর আমি আগের পেল্লিটি, মানে যথাযথ মানে 3 লোকের আমাদের খোঁজ মানে হচ্ছেই, মানে নাহলে জমবেকেই না, নাইলে জমবেকেই নাই। পরের দুটো পেল্লি যদি না থাকে, বিখ্যাত বায়ান মথুর কালিন্দী না থাকলেও হ্যাঁ, মানে সেই এমন একটা মানে আক্ষর গিলা মানে পরিচিতি হয়ে যায়ছিল পাবলিকের, মানে হাড়ে হাড়ে যাকে বলে, হাড়ে যাকে বলে, হাড়ে হাড়ে। আর যাহা সে মানে প্রতিবাদী গানটা আমরা ধরে দিলি, মানে 32টা দাঁত তুমি দেখে পাবে ব্রিটিশিলার। এত হাসতো আমাদের যে বলি বাটা আসর ভিতরে যে কায়দাগুলা যেটা হয়, প্রতিবাদী গানটা আমাকে ধরে এখন ফারাক দিকে নিয়ে যাইতো। হ্যাঁ, বলছে তোকে আর রাখবো নাই। তখন আমার যে বায়ান মথুরকা, তখন আর ওকে বুঝাইতো যে মহিলা সমিতি আছে, বিশালই ব্যাপার হয়তো। দাদা একটা ছোট্ট একটা সেই গান একটা ইয়া করল, আজকে ঝুমারই শুধু হবে, মানে সেই ঝুমুর যে ঝুমুর চলে গেছে সেই ঝুমার আজকে 6 নাচের গান গা করাবো না। 6 নাচের পিরিয়ড আমরা এখনো ঢুকিয়েই নেই মনে করুন। হ্যাঁ, এখন আমরা ঝুমারের ইয়াই আছি। এটা ছোট্ট একটা গানে দিয়ে এলাম দর্শক বন্ধু, মানে কি সেই বললি না প্রথমে যে মাংস যদি থালের ধারে থাকে তোর ওই দিকেই হাতটা বেশি যায়। দেখবে আমি এই গানটাই অনেকটা কাজ ছিল, এই গানটা গাইতে গাইতে মানে আমাদের সবগুলা, হ্যাঁ, যেটা কম্পালসারি বলছে এটা গাইবে কি, এইরকম ছিল আর কি। উদয় কর্মকারের গান ছিল। আচ্ছা আচ্ছা, উদয় কর্মকার। আহা হা ওরে সাম বিরহে এ বিরহিনী দাদা এ বলো আর কি বাঁচে কমলিনী গো,
সাম বিরহে এ বিরহিনী এ বলো আর কি বাঁচে কমলিনী গো এই আমি আর কি ভাই এই আমি আর কি এ সামের গলে এ বসিব ওই আমি আর কি ভাই এ সামের বামে এ বসিব গো এ সাদেনা গো মিটিল এ আশা পূরণ নাই হল গো ভলাক্কাকে বলি এখন আমি 5টায় মানে যাই বসতি হ্যাঁ তখন মাদলটা নিয়ে এখন ছদর আগে দিকে ওস্তাদের যে কাজ আর কি কাজ হ্যাঁ তখন আমাকে হাতটাই ধরে কোনো মানে উঠাইতো মানে রাধাকে যেমন উঠাছে আর কি এই আমি আর কি ভাই এই আমি আর কি এ সামের গলে এ বসিব ওই আমি আর কি ভাই এ সামের বামে এ বসিব গো এ সাদেনা গো মিটিল এ আশা পূরণ নাই হল গো ওরে চারকুনা এ সায়রের জলে এই আমার সাম বাজেছে বেড়ার জালে এগো ভাই ওরে চারকুনা এ সায়রের জলে এই আমার সাম বাজেছে বেড়া জালে এগো ভাই অবুঝি কুবজা ও পাছে কুবজা এ সুন্দরী প্রেমে মজিল গো সাধনা গো মিটিল এ আশা পূরণ নাই হল গো এই আমি আর কি আমি আর কি এ সামের বামে এ বসিব গো সাধনা গো মিটিল আশা পূরণ নাই হল গো দারুণ 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 লাগলো দাদা তো যাই হোক এত মিষ্টি মিষ্টি জিনিস আজকে দেখুন দাদা কার্তিক দা আমার জীবনে আমি খুব ছোটলেই মানে এই কি বলবো শিল্পী জগতে পা রেখেছি হ্যাঁ তারপরে আমাদের ছোটলেই মানে শিল্পীগুলোকে ফলো করে করে গেছি যে কে কি গাইছে হ্যাঁ এইসব আর কি তো বিশেষ করে আমরা এই ঝুমুরটাকে এতনা ভালোবাসি ঝুমুরটাকে যে মানে এটা বলে প্রকাশ করার ব্যাপার মানে কি আমি এখন ডুবে যাচ্ছি না আপনার উপরে আগে তখন ডুবেই নাই ছিলি আমি সেই মানে উফলিত ছিলি আমি বলছি তো আগে উফলিত ছিলি কৃত্তিবাস কর্মকার যখন ছিল ওরা যখন আর মানে কি বলবো তখন ওই ইহাকে নিয়ে প্রোগ্রাম করতো ঝুমুর এই অঞ্জনাকে নিয়ে অঞ্জনা মাহাতো বুঝলে তো সুনিতা মাহাতো দিদি তো সেই সময় যথাযথাও যেত প্রোগ্রাম করতে ও আসর ঢুকতো আমি প্রণাম করতে আমাকে হাতটা বুলাইতো হ্যাঁ বলছে একদিন মানুষ বনবিস হ্যাঁ আর
বলেছিলি রে আমার দমে বই লেখা আছে খাতা, একটু সময় করে যাবিস না বাবা, হ্যাঁ আমরা তো থাকবো নাই, তোরা এগুলা। তো ঠাকুরের কৃপা এমন হইলো আমরাও প্রোগ্রামে গেলি, আর কিছুদিন আগেটাই গল্প হইলো। তারপর ওই প্রোগ্রাম করে এখন চাষ হোটেলে নাস্তা খেয়ে বাইরে আছি, তারপর ওস্তাদকে ফোন করলো, বলছি এরকম রকম ডেট হয়ে গেল কৃত্তিবাস কর্মকার। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ইয়াই। যাই হোক, দেখো সব দিন তো সবাই থাকতে আসে না, আমরা কোন দিন চলে যাব, মানে যাতে কনফার্ম টিকিট কাটা আছে, বুঝলেন? তো কে কখন যাও সেইটা বলা। ওইটা মানে এখন দাদা তোমাকে পাইছি, আজ বেশি গল্প করবো না, আজকে বেশি এইদিকেই যাবে। আচ্ছা আচ্ছা, একটা দুটা এক দুটা ইয়া করে দাও, আমার বতর পাইছি আজকে। যাই হোক, তাহলে কৃত্তিবাস কর্মকারের খুব সুন্দর উনি হলো মানে মানে উনি ইয়া থাকবে, ওনার আত্মাটাও শান্তি হবে। তো যাই হোক, খুবই ভালো লাগতো ওর যে মুখের হাসি তোমার মতন, হ্যাঁ হাসি আর গল্পটা, হ্যাঁ আমার সম্পর্কে মশা হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তা প্রায় আসতো। আচ্ছা আচ্ছা, ঝাড়খণ্ড মেলা যখন আমাদের হইতো না তখন, সেই তখন। তো যাই হোক, ওয়ারই একটা হ্যাঁ গাথা জিনিস খেয়াল হয়ে গেল, খুব সুন্দর লাগেছিল আমার ওর ঝুমুরটা। এই এমন সুন্দর, মানে এই দেহের মধ্যে একটা গান আছে ওর। আহা হা অঘর ভাঙিল রে দাদা, এ ঘরে পড়িছে এ ঘর ভাঙিল রে এ ঘরে পড়িছে ভাই। ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওরে পূর্ব পশ্চিম, ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ ঘরের এই দিকে পড়ে ছাঁচার জল। ভাই, এ ঘর ভাঙিল রে ঘরে পড়িছে জল। বিখ্যাত ঝুমর শিল্পী কবি কৃত্তিবাস কর্মকারের লেখা ঝুমর। আর এই ঘরেতে 9টি দুয়ার, আর তাতে দুজন এই চৌকিদার রে। কি বলবো কার্তিক দা, আমার ভিতর টনন করছে যে এরকম তোমার মতন সাক্ষাৎ মানে পাশে গাইতেছিল আর আমি ভালতেছিলি, হ্যাঁ এরকম মানে ওর তোমার মতন হাসি আর এরকম গাইতো হাসি হাসি গাইতো। আচ্ছা 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 আচ্ছা। এ ভাই এই ঘরেতে 9টি দুয়ার, আর তাতে দুজন আছে চৌকিদার রে। ভাই, এ ভাই তারাও দুজন কর্ম ছেড়ে, এ ভাই তারাও দুজন এই কর্ম ছেড়ে আগেই বসিল কেনে বল। এ ঘর ভাঙিল রে ঘরে পড়িছে জল। আর এই ঘরের এখন দারুণ দশা। কি দশা দাদা? সবার একদিন দাদা ঘুনাবে কে, এই ঘরের এখন দারুণ দশা। সেই ঘরে কৃত্তি এ বাসের বাসা রে। এই ঘরের এখন দারুণ দশা, আর সেই ঘরে কৃত্তি বাসের বাসা রে। এত বয়ারে না রহিব হরি, এই আমি আর না। ভাই
এই আমি আর না রহিব হরি, আমায় নিয়ে চলো ও তোমার চরণ তল। এ ঘর ভাঙিল রে ঘরে পড়িছে জল। এ ভাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘরের একই দিকে পড়ে এই ছাছার জল। ঘর ভাঙিল রে ও ঘর ভাঙিল রে ঘর ভাঙিল রে এ ঘরে পড়িছে জল। জয় গুরু দাদা। দারুণ ঝুমুর লিখেছে। মানে দেখুন বিখ্যাত ঝুমুর মানে আমাদের কবি কীর্তিবাস কর্মকার, মানে এখনো ইয়ার কাছে আমি জানিয়েছিলি বিখ্যাত বাই নৃত্যশিল্পী বুটন দেবী। হ্যাঁ, উনিও দমে মানে নামের উপর নাম, নামের উপর নাম, নামের উপর নাম। হ্যাঁ, অনেক দিন বলছি আমরা একসাথে, মানে অনেক অনেক ঝুমুরই মানে ইয়া করে কালেক্ট করে কাজ করতুক আর কি। তো ওনার তো ওস্তাদ মানে আমাদের কবির জবাব নাই। বিশেষ করে কার্তিক দা ওই আমলের যে কবিগুলার মানে গাঁথনি গিলা, হ্যাঁ মানে ওটা মানে আর এখন এখন এরকম ঝুমুর তুমুর পাওয়া যায় দাদা? না, এখন নাই পাওয়া আছে না। সেই এখন আগেকার ঝুমুর গেলে সেই যেমন রেতে রেতে কাটছে, বলো ওই ঝুমুরটা গাইছো কোনো গাছ গিলে চিড়ে যাচ্ছে। এখন আর ঝুমুর যে প্লাস্টিকের গিলাস খাবার ফেলে দাও, আর ওই গিলা মানে কি বলবো কাঁসার গিলাস ধুইয়ে জগায় রাখতে বলাছে, জগায় রাখতে কইলাতে। হ্যাঁ দাদা তোমার কথা মানে সেই সেই লেভেলে যাচ্ছে আর কি, বুঝলে। আমি তারপরে দাদা এই কোয়ালিফিকেশন পড়ালেখার দিক দিয়ে মোটেই কম, তাও একটু পরিচিতিটা মানে গাঁথা থাকে যায়। কি বলবো মানে সে সময় একটু আমাদের মানে সাংসারিক একটু অসুবিধা হয়ে গেছিল, থাকে মানে এমন হইলো স্কুলে ভর্তি হলি, হ্যাঁ তারপরে শ্রাবণের 5-6 গিলাই আমার দাদু মরে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলে, দাদু মরে গেল। দাদুর যেদিন 7 দিন সেদিন একটা কাড়া মরে গেল, মানে বিপদের শেষ নাই। তাতে করে বাবা একটু মানে অসহায় হয়ে গেল। হ্যাঁ, তখন ওই আমি ভর্তি হলি মানে 5 ভর্তি হলি, 5, 6, 7 আমি ছাড়িয়ে দিলি, একটু মানে একটু ইহা পড়ে গেলি আর কি। মানে পড়ালেখাটা ধরে লো 5, 6 তো কই পড়ে না, তো কই পড়ে। আচ্ছা আচ্ছা। তারপরে পরিবার ইয়ার দিকে আমরা 3 ভাই। হ্যাঁ, দাদার নাম অর্জুন কর্মকার, আচ্ছা, আমার নাম জলধর কর্মকার, ভাইয়ের নাম উদয় কর্মকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা শিল্পী বটে। মানে সবাই ওই তখন তো মানে কম ছিল, মানে ওস্তাদের সঙ্গে আমরা সবাই নাচেছি। তারপরে আরেকটা ঘটনা বলে দিচ্ছি, ছৌ নাচও করেছিল আমার বাবাই। আচ্ছা আচ্ছা, আমরা বরং ঝাড়খণ্ড মেলায় বিনাধরের সঙ্গে নাচেছিলি, আমি গণেশ নাচতি। বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ বিনাধর কুমার। মানে কোন টিমের সঙ্গে হয়েছিল আর পার্টি পৌঁছিল নাই। হ্যাঁ, তখন মানে গোড়রাত টাকা টাইম দিয়েছিলি, নাচলি। আমার দাদা কার্তিক নাচেছিল, মানে খুবই মানে কিছুদিন চলেছিল, মানে ইয়ারলো ছোট ছিলি, মানে আমাকে নাচতি না তো দর্শক নাচতে দিত না। 14-15 বছর বয়স, তার লোক কম। আমার জেঠাই ছিল মানে মিস্ত্রি, মোড়া ঘরে বানাই দিয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝলে, ওই ঢুকি সেই মাত্র একা দিনে ঘুরিয়ে বলতো আমাকে। তারপরে আমরা এইটা যখন বেশি চলতে লাগলো তখন এই ঝুমুর নাচটা অনেক নাম কামাইছে, অনেক মানে ডালে পাতে পাতে। দাদা আমি তো বলি 365 দিনের মধ্যে 300 দিন প্রোগ্রাম করেছি। 65 দিন ছাড়াইলে তো ছাড়াইলে ডবল তো প্রায় থাকতো, দিনে রাইতে প্রোগ্রাম। আমরা আগে বলছি ছেলে গেলে বাঁচবে কি না, এখন তো রাত জাগছে না, একটাও টেকবেক নাই। আচ্ছা, ওই ইয়া গেলে ওই 6 জন যে তোমাদের ওই মানে 6 জন শিল্পী থাকতো, যে আমার যে পরের পেল্লি গুলা, আমার পাশে থাকতো ওস্তাদের ভাতিজা, ওর নাম বিরিঞ্চি মাহাতো, হ্যাঁ নিমাই মাহাতো, বলিন্দ কর্মকার, হ্যাঁ তারপরে চিনিবাস মাহাতো, সীতারাম মাহাতো, এরকম। আচ্ছা, তারপরে আমি বলছি কি কিছুদিন মহিলা নিয়েও কাজ করেছিল মনে হয়? হ্যাঁ, মহিলা নিয়ে মোটামুটি কতদিন কাজ করেছিল? মোটামুটি ওটা ছিল মোটামুটি 3-4 বছর মহিলা নিয়েও কাজ হয়েছিল। করম টিমে অনেক জায়গায় প্রোগ্রাম ওটা করেছিল।
তারপরে ছাড়া এই জন্যই হলো যে আগে যেটা আগে নাচতো আমার ছেলেটা পেল্লিটা আর বিয়া হইলো হ্যাঁ নালুয়ার সঙ্গে মানে কাটাকাটি গানিলাও তর্ক হতো আর কি, তর্ক বিতর্ক না হলে তো এইসব জিনিসগুলা তো তর্ক বিতর্ক না হলে পাবলিকের চয়েস হবে। বাস 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 আমি যেমন একটা গান গাইছি হ্যাঁ ওই কাটাকাটি মানে আমি তো ঠিনটা সেই রসিকা রুল করতে, তখন আমাকে বলতো আমাদের এই কুড়মালি ভাষায়, বাবু গো বাবু গো মদ খাওয়া দিহীন গো ছাড়ি। আমি কই এই বলি সবে ছাড়া করবো কিন্তু মদ খা ছাড়া করবো। তারপর হ্যাঁ বলতে আহা হা হা আয়নায় মুখটা দেখলা इसका संग देखा हो बोले कहा खबर सुन देखो हमें हाँ बोलছে নে ओरे मद खाई के सोवांग हेलो दौड़ी भाई एगो मद खाई के सोवांग हेलो दौड़ी बाबू गो मद खावा दीहीन गो ছাড়ি। হ্যাঁ এটা আমি লিখেছিলি গানটা। আচ্ছা আচ্ছা বুঝলে তখন গানও লেখা টুকটা গানও লিখি। আচ্ছা তারপরে ওটা আমার পালি এসে গেল, তখন আমি বলছি বাবু ঘুমাই গো মদ ছাড়া ফুর্তি নাই, মদ ছাড়া কি নাই হে গে দুনিয়ায়। হ্যাঁ আর পেন লাইটুকু এরকম হতি টাকা দিয়ে হ্যাঁ মদ ছাড়া কি না আহে গে দুনিয়ায় বাবু ঘুমাই গো মদ ছাড়া ফুর্তি নাই। এইসব করে নাচটা ভালোই লাগতো আর কি। আচ্ছা লিখতে তো কবিরা বহুত ভিতর সামাই তারপরে লেখে, অবশ্য নিজেই লিখেছিলেন? এটা আমি নিজেই মানে লিখেছিলি, আর করম গান কয়েকটা লিখেছি, ওটা আমার মানে ইয়াও পাবে জলধর কর্মকার করম নাচ করলেই পাওয়া যায়। আচ্ছা 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 তাইলে দাদার ক্যাসেটটা আছে, আপনারা যদি দেখেন তো দেখতে পারেন জলধর কর্মকার ইউটিউবে পাওয়া যাবে। হ্যাঁ ইউটিউবে পাওয়া যায়। তো দাদা আরেকটা সেরকম কোনো জনটা যেমন কীর্তিবাস ওস্তা আমাদের কবির যে ঝুমুরটা দিলে সেই রকম আর এক আধটা হোক না ছোটো মোটো। আচ্ছা আচ্ছা অবশ্যই দিমাকে মাইসে জন গিলে। হ্যাঁ সেটা তো বটে, কারণ এখন সেই তখন ওটা সেই পুরো কালচার থাকতেছিল না, তখন মানে ওগুলা 3 কলি 4 কলি 5 কলি ঝুমুর গেলে আমাদের ওটা একদম ক্যাসেট কোনো ব্যাপারই নেই, একবার যা সে আসরটাই ঢুকে এখন উচড়ে গেল মানে আর কোনো ব্যাপার আর খুঁজতেই হইতো আর বেরেকেই নাই, আর কোনো বেরেকেই নাই এরকম মানে সময় গেছে। তো যাই হোক যা দু একটা খেয়াল আসছে দু এক কলি। হ্যাঁ 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 যেমন আরেকটা আমার ভালো গেছিল যে কীর্তিবাস কর্মকারের খুব সুন্দর, ওটা মানে আমাদের কি বলবো জলজিয়ান্ত ঝুমুর ওটা। আচ্ছা আচ্ছা আহা হা ওরে শ্রাবণের শেষে ভাই আর ভাদরের বিষে দাদা আর কাড়াই খুদ খাইল এ রাইতে পাঘা খুশে সে রাতটি কাটেছি এ বসে আর সে রাতটি কাটেছি ই বসে অত বেশে কি আন্ধার রাত ভাই এ ভাই বিনা নুনে ভাত সে কি আন্ধার রাত দাদা আর বিনা নুনে ভাত খাইয়েছিলি আমি কষে আর সেই রাইতের মতন এ হবে কি আর রাত এই ভাবি আমি বসে বসে আর সেই রাইতের মতন হবে কি আর রাত এ ভাবি আমি বসে বসে। এই ঝুমুরগুলা দাদা মানে জীবনে তো ভোলা এগুলা নাই যাবো এগুলা যত গাল পুরলেই বাইরে আছে, কিন্তু আমার লেই নাই। চিনতেও আমার দেরি হইল, হ্যাঁ চিনতেও আমার দেরি হইল আর আসতেও আমার লেট হইল, কিন্তু মানে বিশাল একটা ব্যাপার আছে। আমি জন লোকটাকে খুঁজে বলছি সে আমার পাশে আছে, কিন্তু আমার খুদ আমি মানে কি দেখো এইসব জিনিসগুলা সেই তখন একটা আলাদা মহল ছিল আর এখনের মহল আলাদা আলাদা হয়ে গেছে। তো যাই হোক মানে এত মিষ্টি লাগছে কেমন খাই হবেই নাই। তো বলছি কি
এই বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ আমাদের বিকাশ দার দলে, বিকাশ দার দলে কিভাবে আলেন আর এখন কিসের কাজ করছেন বিকাশ দার দলে, সেইটা একটা দু কথা প্রকাশ। এখন কার্তিক দা আমি এখন কাজ করছি আদের দলে ওই গ্রাহকেরই। তারপরে প্রথম যখন কাজ করতে আসে তখন কিন্তু সখীরাই কাজ করতে এই দলটাই হ্যাঁ। তারপরে ইয়ারা বলছে যে নাই গাহাগাহিটাই কর। হ্যাঁ, তাই বলি দেখো আমি তো সেই ঝুমর নাচের গাহাগাহি করি, ছৌ নাচের টান গিলা হবে তবে না। হ্যাঁ, তা বলছে না তোমার হবে, কারণ ওটা ছন্দই বোঝা যায়। হ্যাঁ, বলছে একটু ইয়া করলেই হয়ে যাবে। এই করতে 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 লাগলে এখন সেই জায়গায় আর কি হ্যাঁ পায়ে গেছি আসরটা বুঝবার। হ্যাঁ, তারপরে এই করে এখনটা গত বছর চলে আইলো কোচা হাতলে বৃন্দাবন কুমারের পার্টি। ওরা বলছে যে ঠিক আছে আদত থাকবে তখন যাবে, হ্যাঁ বাকিটা আমাদের দিকে কাজ করো। যাই হোক একটা বছর গোটা পাইরান দিলে দুর্গা বছর তক্ক করেছি। হ্যাঁ, তারপর আপাতত এখন ইয়াদেরও চলছে, এখন যাইনি এখন ওদের দিকে, এখন এদিকে চলছে। তাহলে যাই হোক এখন বর্তমানে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ বিকাশ মাহাতোর দলেই কাজ করছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এখন দাদা বর্তমানে যাই হোক এখন তো মার্কেটে দেখুন তার অফ হয়ে নাই, যাই হোক ব্রেক কোথাও ব্রেক লাগিয়ে আছে সেরকম তো নাই। হ্যাঁ, তো যাই হোক মানে আমি তো সর্বপ্রথমে প্রথমে আমি মানে মানে দর্শকের কাছে সরি মাইগেলি লিখে নে যে মানে চিনতে আমার দেরি হইল। হ্যাঁ, চিনতে আমার দেরি হইল, যে লোকটার জন্য আমি পাগল ছিলি আর কি। মানে এই আগের সখীটাকে ভোলানাথ মাহাতোর আগের সখীটাকে দেখার জন্য মানে আগে পাগল ছিলি আমি যে কোন লোকটা বটে, কে বটে। হ্যাঁ, আর ওর সাথেই কাজ করছি, ওর সাথেই বসে আছি, কিন্তু চিনতে পারা মুশকিল। এখন পরিচিতি হচ্ছে, তবে পরিচিতি হচ্ছে। কার্তিক দা কি বলবো, যে সময় আমাদের পুরা ক্যাসেটটি যখন চলে বাবুয়ান ভাই হামকে হ্যাঁ কাছে, তখন বিদেশলে ফোন আসতো ওস্তাদের। হ্যাঁ, আমেরিকালে বলছে একটু ওই তোর আগে যে নাচছে না ওই সকেটে শুনে গল্প করে আন দিয়ে আমাকে, মানে অর্থাৎ ক্যাসেট দেখতো। হ্যাঁ, আর বলতো ছেলেরা একটু লেগে দেবো শুনতে গল্প করবো। তাই গল্প করতে যেমন ফোনে আমি তুমি গল্প করছি এরকম। তা আমি বলছি দাদা এখন অর্থাৎ দিন না রাত, তো আমরা মানে রাইতে গল্প করতে, তো বলছি এখন দিন আমরা নাস্তা খাচ্ছি। তো যাই হোক এইটার কি আমাদের পরিচিত। জীবন আর কিছু নাই, জীবন আর কিছু নাই। আমি আমেরিকা যাইছিলি দাদা, গেছিলে 22 দিন ছিলি এইখানটায়। বাবা আমরা শুনেই পুণ্যবান। এইখানে আমি যাইছিলি, আমরা একটা ইয়াই যাইছিলি, একটা ফেস্টিভ্যাল ছিল, সেটাই আমরা 3 জন যাইছিলি। আমি যাইছিলি আর বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ দেবীলাল কর্মকারের ছেলে কর্ণ যাইছিল, আর একটা বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী আমাদের আশুতোষ সিং। এই 3 জনেই যাইছিলি। আমরাকে নিয়ে যাইছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের থেকে, কলকাতার থেকে, বুঝলি, এখানের থেকে নিয়ে যাইছিল। আমাদের ফ্লাইট আমরা কলকাতার থেকে দিল্লির থেকে একদম ডাইরেক্ট নিউ ইয়র্ক আমেরিকা। আর ওইখান থেকে আমরা রাখতো বাল্টিমোর বলে একটা সিটি, ওইখানে আমরা অনেক দিন মানে 22 দিন সফর করা মানে বুঝছেন তো, দমে ঘুরিয়েছিলি। তো যাই হোক ওইখানের আমেরিকার বাতাবরণ সবকিছু আলাদা, আমাদের এখানে গাছপালা নাই, ওদের গাছপালাও আলাদা। ওদের মানে কোথাও যদি বন আছে না, তো মনে হয় ওরা বলা খাওয়া হয়ে বড় হয়, মানে এক লেভেল, মানে কি পরিবেশ। যাই হোক অত কিছু বললে মানে সেই আমরা উল্টা দিকে মাইসে যাচ্ছি আর কি। তো বলছি কি আজকে আমরা অন্য কাজও এসেছি, আজকে নাচ হবে। তো দাদা ঝুমর আজকে ওই নাচের সঙ্গে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আরেকটা শেষ ঝুমর দিয়ে দেন, আর চলুন আমরা নাচ। যখন এখন আমাদের টুসু মেলা পৌঁছে যাইলো আর কি, এইটাই এক কলি করে বিদায় নিয়ে যাক। নমস্কার দর্শক রাখো। আহা হা তবে যাবার সময় মন কেমন করে, বহুত খারাপ করে সত্যি। এগুলা একটা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, বিহা দিলে মায়নেক দূরে বিহা, জীবনটা খাড়াই যাচ্ছে, দিলে মায় অনেক দূরে, যাবার সময় মনে কেমন করে। দাদা আরে দাদাই বলে
এ বিদায় বিদায় বাবা কাঁদে গুমুরে আরে দাদাই বলে বিদায় বিদায় বাবা কাঁদে গুমুরে মায়ের দিকে ভাইলে দেখি দাদা মায়ের দিকে চেয়ে দেখি সদাই দু নয়ন ঝরে মায়ের সদাই দু নয়ন ঝরে যাবার সময় মন কেমন করে জীবনটা ঝাক্কাই যাচ্ছে বিহা দিলে মায়ন এক ধরে বিহা দিলে মায়ন এক ধরে যাবার সময় মন কেমন করে। নমস্কার, জোহার, দণ্ডবোধ। তো চলুন, এতক্ষণ পরিচয় ছিল না দাদার সাথে, এরপর সব কিছু পরিচয় হয়ে গেছে। আর দাদাকে খুঁজে পেয়েছি, খুঁজে তো আরো অনেক শিল্পীকে পাবো। তবে যাই হোক, মানে এখন আমার মানে ভিতরটা টুকু শান্তি হচ্ছে। কিরকম জানেন, যারাকে আমি খুঁজে বলছি, যারাকে খুঁজে বলছি তারাকে ধীরে ধীরে পাচ্ছি আমি। অবশ্যই সঠিক রাস্তাটা আছে বলে সময় লাগতে পারে, সময় লাগে কিন্তু পাচ্ছি, খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এই কীর্তিবাস দাকে খুঁজে বলতেছিলি, কিন্তু কীর্তিবাস দাকেও খুঁজে পাইছি। ওনারও একটা লোককে এখনো পাই নাই খুঁজে। তো ওটাও পাবো, নাগর সহিস, ওয়াকেও খুঁজে পাবো। নাগর সহিস আমি নাম শুনেছি, বিখ্যাত গায়ক, বিনাধর কুমারের গায়ক ছিল, তো ওয়াকেও খুঁজে পাবো। থা বটে, এই মানে ঝাড়খণ্ড দিকে বটে। হ্যাঁ, তো নাকেও পাবো। তবে যাই হোক, এখন এতটাই আমরা শেষ করছি। তবে দাদাকে আরেকদিন নিয়ে আসবো, জন্মদিন পুরা দিন দাদার উপরে টাইম দিব, আর বহুত ঝুমর হবে, নানা রকম ঝুমর নিয়ে আমরা আসবো। আর দাদার মনের কথা, অনেক কিছু মনের কথা মানে আছে এখনো লুকাই, যেগুলো কুড়িয়ে বার খাবো। তো এখন এই পর্যন্তই, নমস্কার।